আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে একটি সম্পূর্ণ ব্লগার সাইটকে কাস্টমাইজ করতে হয়। তো কাস্টমাইজ করার জন্য তো আমরা আমাদের ব্লগার সাইটটা দেখি। তো আজকে আমরা এরকম একটি ব্লগার সাইট কিভাবে কাস্টমাইজ করতে হয়, একদম অ্যাডসেন্স অ্যাপ্রুভাল একটি থিম আমি দিয়ে দিব। আমাদের এই সাইটটা কিছুদিন হইল গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভ হয়েছে। তো দেখতে পাচ্ছেন এরকম সুন্দর একটি ওয়েবসাইট বানাবো আজকে। আমাদের ইউটিউবের নাম দিয়ে একটি ওয়েবসাইট বানাবো। এটা কিন্তু দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্সের অ্যাড আসছে। তো ঠিক এরকম একটি ওয়েবসাইট বানিয়ে আজকে দেখাবো কিভাবে কাস্টমাইজ করবেন, একদম গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ এরকম একটি থিম ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এখান থেকে আপনারা চাইলে এটি ব্যবহার করে অ্যাডসেন্সের জন্য আবেদন করলে একদম চলুন দেখে নিই আমরা কিভাবে এরকম একটি ওয়েবসাইট বানাবো। তো এর আগে আমরা ওয়েবসাইট কিভাবে খুলতে হয় সেটা ভিডিও দেখাইছি। তো আজকে আমরা দেখব কিভাবে সম্পূর্ণ ওয়েবসাইটে কাস্টমাইজ করতে হয়। তো কাস্টমাইজ করার জন্য প্রথমে আমরা আমাদের ব্লগার ওয়েবসাইটে লগ ইন করলাম। ব্লগার ওয়েবসাইটে আসার পর এখানে আমার একটা ওয়েবসাইট খোলা আছে, এসএমকে টেকনোলজি। এটার মাধ্যমে আমি ডেমো অ্যাকাউন্ট, তো সেটা দিয়ে দেখাবো। তো এডিট করার জন্য প্রথমে আমাদেরকে থিমে যেতে হবে। এখানে থিমে প্রবেশ করার পর এখানে অনেকগুলো আছে মাই থিম। এই মাই থিম থেকে আমি কাস্টমাইজ, এখানে HTML এডিটর অপশন দেব। তো আমি এখানে একটা থিম ডাউনলোড করা আছে, তো এটার মাধ্যমে আমি দেখাবো। তো আমি যদি আমার ডাউনলোড করার কিংবা এটা যদি আপনাদের প্রয়োজন পড়ে আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আমি ডাউনলোড করে নিতে পারি। তো এটা ওপেন করার পর কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করে আমরা আমাদের ব্লগারে চলে গেলাম। এখান থেকে সম্পূর্ণটা কন্ট্রোল এ চেপে ব্যাক বাটনে সম্পূর্ণ ডিলিট করে কন্ট্রোল ডি এটা আমরা পেস্ট করে দেব। এই যেখানে সেভ বাটনে সেভ করে দেওয়ার পর এখন দেখবো আমরা আমাদের ওয়েবসাইটে কি অবস্থায় আছে। সো এটা পরে কাস্টমাইজ করে দেখাবো। ভিউ ব্লগে ক্লিক করলে আমাদের এই যে ব্লগার সাইটটা এখন এরকম দেখাচ্ছে। তো এটা সম্পূর্ণটা কিভাবে নিজের নামে কাস্টমাইজ করবেন সেটাই এখন দেখাবো। তো এরকম দেখাচ্ছে এটাকে সম্পূর্ণটা কাস্টমাইজ করার জন্য আমরা চলে যাবো ব্লগারে। ব্লগার যাওয়ার পর এখানে লেআউট অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লোগো। যদি আপনার আপলোড ইমেজ দেওয়ার জন্য এখানে লোগো আছে, ডার্ক মোড করতে পারবেন। আমরা প্রথমে চলে যাব ড্রপ ডাউন মেনুতে। এখান থেকে হোম, অ্যাবাউট, পিচ, সাইট ম্যাপ, কন্টাক্ট। তো আমরা এগুলো পরিবর্তন করার জন্য লেআউট অপশনের মেনু বারে চলে যাব। মেনুতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি সবগুলাই দেওয়া আছে। সেইখান থেকে আমরা এগুলো পরিবর্তন করি। আমরা এখানে এটার নাম দিই মোবাইল।
অ্যাবাউটটা এখানে আমরা রাখবো না, অ্যাবাউটটা নিচে দিব। এখানে অ্যাবাউট ওই জায়গায় দিলাম অ্যান্ড্রয়েড। সাইড নেটের জায়গায় আমরা দিব পিসি মধ্যে আমরা দিব দেখি। এটার মধ্যে দেখেন বিদ্যুতিতে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে, তো আমরা এখান থেকে ক্যাটাগরি গুলা আমাদের মধ্যে বসা তো আমরা এটা যদি এখানে রিলোড দিই তো দেখবো এটা পরিবর্তন হচ্ছে নাকি। হ্যাঁ, এই যে আমাদের এগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এরকম ভাবে আমরা সবগুলো পরিবর্তন করে দিচ্ছি। তারপরে এখান থেকে গুগল অ্যাডসেন্সের যদি কোড যেগুলো আছে কোডগুলো আমরা এখানে বসাতে পারবো। যেখানে আমরা কোডটা নিয়ে বসাই দিই। তো এখন যেহেতু আমার কোড না, এটা আমরা অফ করে রাখতে পারি। ফিউচার পোস্ট এটাই যেরকম আছে এরকম থাক। এখানে অনেকগুলো অ্যাড আছে, অ্যাড কোডগুলো এগুলো আমরা যখন অ্যাডসেন্স আসবো তখন এখানে কোডগুলো বসায় দিলেই কোডগুলো ওকে হয়ে যাবে। তো তারপর এখান থেকে আমরা তিনটা আছে এটাকে একটা নিতে পারি। এটা হলো আপনার যদি কোনো ফিউচারে যে মাঝখানে যদি আমি কোনো একটা কোনো একটা পোস্ট ওপেন করার পর এই যে মাঝখানে দেখেন এখানে যে শর্টকাট যেগুলো দেখাচ্ছে মোস্ট অলসো লাইক, এই যে এটার মধ্যে আপনার শর্ট করে যে ভিডিও শর্ট করে যে লিঙ্কগুলো শো করতেছে, শর্ট করে যে পোস্টগুলো এখানে শো করতেছে এগুলো হলো তো এখানে 3টা 4টা জায়গায় রাখা যায়। তো এখানে এটা হলো গুগল অ্যাডসেন্সের, এটা এখানে অফ করা আছে, এটা অফ করে রাখা যায় এখন আপাতত অফটা। পরবর্তীতে যখন আমরা গুগল অ্যাডসেন্সে পাবো তখন এটা পরিবর্তন করে নিতে পারবো। এখানে আছে আপনার ক্যাটাগরি,
তো এখানে ক্যাটাগরিটা হলো আমরা কোন কোন ক্যাটাগরি রাখবো। অল লেভেল লিখে দিলাম। হ্যাশট্যাগটা আপাতত দরকার নেই, এটা আমরা বন্ধ করে রাখতে পারি। রিসেন্ট পোস্ট এটা থাকবে। তারপর এখানে গুগল অ্যাডসেন্সের তো লাস্টের দিকে এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাবাউট, লার্ন, ফলোয়ার্স। এখানে আমরা 3টা রাখলেই পারি, 4টা দরকার নয়। তো এখানে আমরা এডিট করবো। অ্যাবাউট আস, অ্যাবাউট আস মধ্যে যেখানে যেটা আছে এটা আমরা এখানে রেখে দিই। লার্ন মোরের মধ্যে এখানে প্রাইভেসিটা রাখা যায়, এগুলো প্রাইভেসিটা রাখলাম। ফলোয়ার এখানে আমরা রাখবো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব। ওকে, 4টা আমরা রেখে দিলাম। নিউজ লেটার এটা আমাদের প্রয়োজন নাই, এটা আমরা অফ করে দেব। এখন যদি এখানে রিলোড দিই তাহলে আমরা এখানে 3টা হয়ে গেছে। তো 3টাই যথেষ্ট একটা ওয়েবসাইটে অ্যাডসেন্স পাওয়ার জন্য, 3টা হলেই যথেষ্ট। আর প্রাইভেসি পলিসিটা কিভাবে বানাবেন সেটা আপনি গুগলে যে সার্চ দেন প্রাইভেসি পলিসি জেনারেটর, তাহলে এখানে যদি প্রাইভেসি পলিসি জেনারেটর রেখে সার্চ দিলে সেখানে অনেক ওয়েবসাইট আছে। এগুলোর মধ্যে জাস্ট আপনি এখানে ওয়েবসাইটের নাম দিবেন, কোম্পানি নেম, ওয়েবসাইট নেম, ওয়েবসাইট ইউআরএল। তো ইউআরএলটা আমরা এখানে যে এটুকু কপি করে নিই, এখানে দিয়ে দিতে পারি। এখানে যাওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার প্রাইভেসি জেনারেটর হয়ে যাবে। তো এখানে আর কিছু রিকোয়ারমেন্ট, কুকিজ, থার্ড পার্টি, কোম্পানি কোন দেশের, আমি আমাদের একটা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। ইমেল দিতে পারেন, ইমেল দেন, তো এখানে ইমেল দিতে পারেন, না দিলে সমস্যা নেই। তো এখন যদি আমরা এখানে ক্লিক করি জেনারেটর প্রাইভেসি, সো যে এক মুহূর্তে 30 সেকেন্ডের মধ্যে আমার প্রাইভেসি জেনারেটর হয়ে যাবে। তো আপনারা যদি প্রয়োজন পড়ে সেইভাবে এখান থেকে
প্রাইভেসির জন্য এটা করে নিতে পারেন। প্রাইভেসিটা প্রয়োজন হলো পেজ। এই পেজের মধ্যে যদি আসি এখানে কিন্তু কোনো পেজ নেই, তো আমরা এখানে পেজ একটা ক্রিয়েট করব। তো জাস্ট এখান থেকে কপি করে আমরা এখানে একটা নতুন একটা পেজ ক্রিয়েট করে এটা আমাদের পেস্ট করব। আমরা আরেকটা পেজ ক্রিয়েট করবো, সেটা হলো প্রাইভেসি পলিসি দিয়ে দিলাম অ্যাবাউট আস। আমরা অ্যাবাউট আস দিয়ে দিই। তো এখানে আপনি আপনার নিজের বিষয় কিছু লিখতে পারেন। এখন নিজের বিষয় কিছু লিখবেন। এখানে সবই তিনটা রাখতে হবে। তো এখানে ফলোয়ার্সের মধ্যে আপনি দিয়ে দিতে পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট, facebook.com, দিতে পারেন জিমেল অ্যাকাউন্ট। আপনার নিজের বিষয় এখানে কিছু লিখে দিন, যে ঠিকানাগুলো আছে। তো যে ঠিকানাগুলো আছে এগুলো এখানে দিয়ে দিলেই ওকে। youtube.com আমার ঠিকানাগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো এখন কাজ হলো এটার মধ্যে কিভাবে লিঙ্ক আপ করতে হবে। এগুলোর মধ্যে কিন্তু এখন লিঙ্ক নাই, তো ক্লিক দিলে কাজ করবেন। সেটা কিভাবে লিঙ্ক আপ করা যায় সেটা লিঙ্ক আপ করার জন্য প্রাইভেসি পলিসি এখানে ক্লিক দিতে হবে।
তো এই যে উপরে যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করে নেব। তারপর এখান থেকে আমরা লেআউট অপশন করে দেব। লেআউট অপশনে যাওয়ার পর এখানে যে আমরা প্রাইভেসি পলিসিটা আছে যেটা মূল এখানে লিঙ্কটা দিয়ে দেব। আমরা এখানে আমাদের প্রাইভেসি পলিসির এই লিঙ্কটা উপর থেকে সম্পূর্ণটা কপি করি। এই লিঙ্কটা কপি করে আমরা এখানে লেআউট অপশনে বসি। লার্ন মোর অপশনে এখানে লিঙ্কটা আছে, আমরা লিঙ্কটা এডিট অপশনে তারপর অ্যাবাউট এটা সেম পেজের মধ্যে যাবো অ্যাবাউট থেকে একটু উপরে লাইনটা কপি করে নেব। তো অ্যাবাউটের পেজটা আমরা অ্যাবাউটের মধ্যে বসিয়ে দিব। সেম ভাবে আমরা ফলোয়ার্সটাকেও লিংক আপ করে দিই। তো এটাও লিংক আপ করার জন্য জাস্ট এখানে আলাদা আলাদা লোগো করে দিতে পারেন। আপনার ফেসবুক, এখানে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম আলাদা আলাদা ভাবে সবগুলা লিংক আপ করা যাবে। যদি আমার এখানে ফেসবুকের অ্যাকাউন্ট থাকে, এখানে আমি ইউটিউব অ্যাকাউন্টটা ইউআরএলটা দিয়ে দিতে পারবো। তো একে একে ভাবে আপনি আপনাদের ফেসবুক, টুইটার, ইউটিউবের অ্যাকাউন্ট যেগুলো আছে এগুলো ইউআরএল গুলো এখানে এনে বসায় দিয়ে সেভ করে দিলেই ওকে। তো এখানে আরেকটা কাজ করা যেতে পারে, যদি আমি এখানে অ্যাবাউটের মধ্যে আমার নিজের বিষয়ে কিছু আমি লিখে দিতে পারি। এখানে এটা লেখার জন্য লেআউট অপশনে যাওয়ার পর এখানে অ্যাবাউটে তো ভিডিওটা একটু বড় হলেও অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না হলে হয়তো বা পুরোটা না দেখলে বুঝতে পারবেন না। তো এখানে আমরা লোগোটা এখন পরিবর্তন করে দেখাবো। তো আমি লোগোটা পরিবর্তন করার জন্য সর্বপ্রথম উপরে লেআউট অপশন থেকে উপরে লোগো আপলোড, তো আমরা এখানে লোগোটা আপলোড করে দেব। লোগো আপলোড করার জন্য এখানে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, এখানে চয়েস ফলের মধ্যে ক্লিক করে দিলাম। তো আমাদের টেক্সট হবে
ওয়েবসাইটের লোগোটা। তো আমাদের ওয়েবসাইটের লোগোটা এখন যেহেতু আমার লোগো বানানো নেই, তো আমি এটাই আপলোড করে দেখাচ্ছি। তো লোগোটা আপলোড করার পরে এখানে ইমেজ ইউআরএল, যে ইউআরএলটা আসছে সম্পূর্ণটা কপি করে জাস্ট আমরা ওই ওয়েবসাইটে লোগোর মধ্যে বসাই দেব। যে লোগো এখন দেখবো আমরা লোগোটা এখন পরিবর্তন হবে। আমাদের লোগোটা এখন পরিবর্তন হয়ে গেছে। তো আমরা এটা দিয়ে এখন পরিবর্তন করে আমরা অন্য কিছু দিতে পারবো। তো আপনারা আপনাদের যে লোগোটা আছে সেটা এখানে আগে লোগোটা বানিয়ে নেবেন, তারপর এখানে লোগোটা ব্যবহার করতে হবে। এখান দিয়ে লোগো ইউজ না করি তাহলেও কোনো প্রবলেম নেই। তো লোগোটা একটু সৌন্দর্যের জন্য এটা আপনি ব্যবহার করতে পারেন। তো আমি যদি লোগোটা এখানে না ব্যবহার করি তাহলে আমটা এরকম দেখাবো। এটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য লোগোটা ব্যবহার করা ভালো। লোগোটা চলে আসছে, সবথেকে টপ ডাউন মেনু আছে। এখন আমরা এখানে দেখবো কিভাবে লিঙ্ক আপ করা যায়। তো আমরা হোম পেজে চলে আসলাম। হোম পেজে আসার পর আমরা এখন দেখবো কিভাবে ক্যাটাগরি, যে এখানে যে আমরা ক্যাটাগরি বলে অ্যান্ড্রয়েড মোবাইল এগুলোর মধ্যে কিভাবে আমরা লিঙ্ক আপ করি। তো লিঙ্ক আপ করার জন্য এখানে আমরা পেজ অপশনে যদি যাই, তো আমি এখানে মোবাইল অ্যাপ্লাই করবো। মোবাইল ক্যাটাগরি অ্যাপ্লাই করে দিলাম। তো এটা মোবাইল। তারপর এখানে আছে যে আমাদের পিসি ব্লগার। তো এখানে আমরা একটা পোস্ট, এই পোস্টটাকে যদি আমরা ব্লগার পোস্টের মধ্যে দিই, তো তার জন্য অবশ্যই ম্যানেজমেন্ট আসছে ব্লগার পিসি অ্যান্ড্রয়েড, সেটাকে আমি অ্যান্ড্রয়েড করে দিই।
সো এখন পেজটাকে রিলোড দিয়ে দেখি। সো এখানে আমাদের এই ক্যাটাগরিগুলো চলে আসছে, অ্যান্ড্রয়েড, ব্লগার, পিসি, সেরকম সবগুলো এখানে এই পেজের সাথে এটা লিঙ্ক আপ করে দেওয়া যাবে। সো লিঙ্ক আপ করার জন্য এখানে আমরা এটাকে চলে যেতে হবে, আমরা আরো দুটো ক্যাটাগরি নিয়ে নিই। এটাকে যদি ব্লগার টিপস, সেটাকে আমরা টিপস দিয়ে দিই। আমরা ক্যাটাগরিতে চলে যাব। ক্যাটাগরি অপশনে যাওয়ার পর এখানে যদি আমরা অল সিলেক্ট করে দিই, এখানে অনেকগুলো সবগুলো আমাদের চলে আসছে লেভেল, যে লেভেলগুলো দিয়েছিলাম সবগুলো লেভেল এখানে চলে আসছে। তো এখন এগুলো লিঙ্ক আপ করার জন্য আমরা চলে যাব মেনু অপশন। যদি মেনু বারে যাই, তারপরে এখানে আমরা দেখতে পাবো সবগুলো। যদি মোবাইল, সো মোবাইলের এখানে আমরা এখানে মোবাইল অপশনে গেলে আমরা এখান থেকে কপি টু অ্যাড্রেস, কপি টু লিঙ্ক অ্যাড্রেস এখানে ক্লিক করব, চলে আসবে এখানে মোবাইলের। এখানে আমরা দিয়ে দিলাম সেভ দিয়ে দিলাম। তারপর আছে টিপস, আমরা এখানে যেটা পেজটা রিলোড দেই, আমাদের এখানে টিপস ছিল, সেটাকেও কপি টু লিঙ্ক অ্যাড্রেস। তারপর আমরা এখানে পিসি এর মধ্যে দিয়ে দিই, তো পিসি তো সেম ভাবে আমরা লিঙ্ক আপ করে নেব। দিয়ে দিলাম পর এখন যদি আমরা এখানে রিলোড দিই, তারপর আমরা দেখতে পারবো এই মোবাইল অপশনে হ্যাঁ আমাদের লিঙ্কগুলো কাজ করতেছে। অ্যান্ড্রয়েডে ক্লিক করলে হ্যাঁ এই লিঙ্কগুলো কাজ করতেছে। ব্লগারে আমাদের কোনো পোস্ট করা নাই, এই জন্য এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। পিসিতে ক্লিক করলে হ্যাঁ এখানে আমাদের অলরেডি একটা পোস্ট আছে। আমরা যদি এখানে এই লিঙ্কে ক্লিক করি অ্যান্ড্রয়েড, সো এখানে লিঙ্কে আমাদের কাজ করতেছে। আমাদের এভাবে ক্যাটাগরির মধ্যে আমরা লিঙ্ক আপ করে নিতে পারি। ব্লগারে ক্লিক করলেও হ্যাঁ ব্লগারের লিঙ্কও আমাদের কাজ করতেছে। সো আমাদের এভাবে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো। সো আপনি চাইলে এখানে অ্যাবাউটের মধ্যে আপনার যেসব ব্লগারের টেম্পলেট লিখে দিতে পারবেন, যেমন এই যে কপিরাইট ব্লগার নেম। সো এখানে আমি কপিরাইট ব্লগার নেমের জায়গায় আমার নিজের ওয়েবসাইটের নাম লিখে দিতে পারবো। তার জন্য অবশ্যই লেআউট অপশনে আসার পর যেখানে কপিরাইট অপশন আছে, কপিরাইটের মধ্যে আমি এখানে লিখে দেবো আমাদের ওয়েবসাইটের নামটা। ওয়েবসাইটের নামটা লেখার জন্য কপিরাইট নেম এখানে লেখা যাচ্ছে .com, এখানে যদি আমি লিখে দিই technology.com।
দেখি এখন ভিডিও দিয়ে দিচ্ছি। আমাদের এটা কিন্তু এখানে চলে আসছে কপিরাইট ডিভাইডার এসএমকে টেকনোলজি। সো ওকে, আজকের মতো